দুই প্রকার মানুষকে কুরবানির গোশত দিলে সোয়াবের পরিবর্তে আরো গুনাহ হবে। এর প্রথম নম্বরে রয়েছে যারা কসাই, যারা গোশতটাকে বানায়, এই গোশতটাকে যারা কাটে তাদেরকে মজুরি হিসাবে, পারিশ্রমিক হিসাবে আপনি গোশত দিতে পারবেন না। তারা যেহেতু পরিশ্রম করেছেন, কষ্ট করেছে, এর জন্য তাদেরকে পারিশ্রমিক দিতে হবে, তবে গোশত নয়। আপনি তাদেরকে টাকা পয়সা বা অন্য কোনো চুক্তি তাদের আপনি দিতে পারবেন, কিন্তু ওই কুরবানির পশু থেকে আপনি তাকে কিছুই দিতে পারবেন না। অনেক বাড়িতে ভরি সাফ করতে পারে না, এর জন্য পাশের বাড়ির কোনো মহিলাকে ডাক দিয়ে, গরিব মানুষকে ডাক দিয়ে বলে তুই এটা সাফ করে দিই, তুই অর্ধেক নিবি, অর্ধেক আমাকে দিবি। এই বিষয়গুলো কখনো দেওয়া যাবে না। আপনি সে পরিশ্রম করেছে, তাকে আপনি টাকা দেন। দুই নম্বরে, এই পশুটিকে যারা জবেহে করে, বিশেষ করে ইমাম মুয়াজ্জিন, আমাদের মতো হুজুররা যারা, এরা পশুটাকে জবেহে করে, দেখা যাচ্ছে অনেক জায়গায় এই জবেহে করার জন্য, জবেহে করার কারণে দেখা যাচ্ছে সমাজের মধ্যে হুজুরের জন্য আলাদাভাবে গোসল নয় যে সে জবেহ করেছেন, এজন্য তাকে আলাদাভাবে একটা ধরা হয়, একটা নির্দিষ্ট মাপ, যে এই মাপে তাকে দিতে হবে মজুরি। সে জবেহ করেছেন, সে জবেহে করেছে, এজন্য আপনি আলাদা করে তাকে দিতে পারবেন না। সে জবেহ করেছেন, ইমাম, সে মুয়াজ্জিন, সে জবেহ করেছেন, তাকে আলাদা হিসাবে আপনাকে অবশ্যই টাকা দিতে হবে।